মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক অভিযানে বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করেছে মার্কিন বাহিনী। প্রশ্ন উঠেছে, এই উচ্চ প্রযুক্তির অস্ত্র ও গোলাবারুদ ব্যবহারের ফলে কি তবে সত্যি ফুরিয়ে আসছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশটির অস্ত্রভান্ডার? আর চীন বা রাশিয়ার মতো পরাশক্তির সঙ্গে যুদ্ধ বাঁধলে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ কী হবে? চলতি মাসের শুরুতে পেনসিলভানিয়ায় প্রতিরক্ষা সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্তা ছিল স্পষ্ট, আরও অস্ত্র তৈরি করতে হবে এবং তা হতে হবে আরও দ্রুত গতিতে। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনের জরুরি ঘাটতি মেটাতে কংগ্রেসের কাছে অতিরিক্ত $87 বিলিয়ন বাজেট চেয়েছেন। বিশ্লেষকরা বলছেন, চলতি বছরের শুরুতে ইরানের সঙ্গে টানা প্রায় 40 দিনের অপারেশন এপিক ফিউরি অভিযানে 13,000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই যুদ্ধে ছোড়া হয়েছে 1,000-এর বেশি টমাহক ক্ষেপণাস্ত্র এবং প্রায় 1,430টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর। ইরানের সঙ্গে এই সংঘাত এমন এক সময় ঘটল যাকে সামরিক বিশ্লেষকরা বলছেন ডেভিডসন উইন্ডো, যে নির্দিষ্ট সময়ের মধ্যে চীন তাইওয়ান আক্রমণ করতে পারে বলে আশঙ্কা রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সম্প্রতি মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্র যেখানে বছরে মাত্র 700 থেকে 800টি ক্ষেপণাস্ত্র তৈরি করে, সেখানে ইরান যুদ্ধের প্রথম দিনেই 803টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ফেলা হয়েছে। এর ফলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। তবে শুধু যুক্তরাষ্ট্র নয়, মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের নিজস্ব অস্ত্রের মজুতও এখন সবচেয়ে শোচনীয় অবস্থায়। বিশেষজ্ঞরা মনে করছেন, তেহরানের দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা প্রায় ধূলিসাৎ হয়ে গেছে। হোয়াইট হাউসের দাবি, প্রেসিডেন্টের কৌশলগত লক্ষ্য অর্জনের জন্য মার্কিন বাহিনীর কাছে এখনও পর্যাপ্ত অস্ত্র রয়েছে এবং অভ্যন্তরীণ উৎপাদন আরও বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে। সংক্ষেপে বলতে গেলে, মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাতে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডারে সাময়িক টানাপোড়েন তৈরি হলেও ওয়াশিংটন বাজি ধরছে তাদের শক্তিশালী প্রতিরক্ষা শিল্প এবং দ্রুত উৎপাদন ক্ষমতার উপর। তবে ইন্দো প্যাসিফিক অঞ্চল বা ভবিষ্যতের বড় কোনো পরাশক্তির সংঘাতের আগে এই ঘাটতি কত দ্রুত পূরণ করা যায়, এখন সেটাই দেখার বিষয়। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।